নমস্কার। আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি রুই মাছের আলু পটলের পাতলা ঝোল। এটা গরমের জন্য খুবই ভালো, খেলে সুস্থও থাকে, ছোট বাচ্চা বয়স্ক সবার জন্যই খুবই উপদেয়। মাছটাকে হলুদ দিয়ে আগে মাখিয়ে নিলাম নুন দিয়ে, তারপরে আমরা কড়াতে দিলাম সর্ষের তেল। তারপরে আস্তে আস্তে মাছের পিসগুলোকে আমরা একটা একটা করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। এরপর আবার আমরা কড়াইতে গরম করলাম তেল। তারপরে আমরা আস্তে আস্তে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে নিলাম পটল, তারপরে দেব আমরা আলু, তারপরে দেব আমরা ঝিঙে। এই সব কটাকে ভাজবো ভালো করে। দেব হলুদ আর নুন। এরপরে মশলাটা তৈরি করে নেব। মশলায় ছিল আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখলাম। এবার আমরা আবার কড়াইতে সর্ষের তেল দেব। সর্ষের তেলের মধ্যে আমরা দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে গোটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আগে করে রাখা বাটা মশলাটা আমরা দিয়ে দেব। ভালো করে কষাতে হবে। তারপরে আমরা দেব হলুদ আর সামান্য লাল লঙ্কা গুঁড়ো রঙের জন্য, চাইলে নাও দিতে পারেন। এবারে এটাকে বেশ কিছুক্ষণ, মোটামুটি 10 মিনিট মতো একটু কষিয়ে তার মধ্যে চিনি দিব। তারপরে একটু জল দিয়ে নেব। যত জল দিয়ে কষাবেন তত এই মশলার স্বাদ সুন্দর হয়। এবার দেব নুন পরিমাণ মতো। নুন দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমরা ভালো করে যখন এর মধ্যে তেল বেরোবে, তারপরে আমরা ভাজা সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। মশলার সাথে সবজিগুলোকে ভালো করে কষানোর পরে আমরা উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দেব। ভালো করে এটা 5 মিনিট মতো কষিয়ে নিয়ে যখন ফুটে উঠবে, তার মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমরা এটাকে 5-10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব, যাতে মাছগুলোর মধ্যে ভালো করে ঝোলটা টেনে নেয়। নামানোর আগে ঘি চাইলে দিতে পারেন। গরম মশলা দেওয়াই ছিল, তাই আবার দিচ্ছি না। হয়ে গেলে পরে আপনাদের তৈরি রুই মাছের পাতলা গরমের ঝোল। বাড়িতে অবশ্যই তৈরি করুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। আমি আরও রেসিপি শেয়ার করব।